রান্নায় হাতে খড়ি লিজা আজকে ঠাকুর ঘরে চলে এসেছে। ইংরাজি বছরের বিদায়কালে আর নতুন বছরের প্রাককালে আগামী দিনের জন্য সকল বন্ধুদের, আমার দূরের বন্ধু কাছের বন্ধু সকল বন্ধুদের জন্য ভগবানের কাছে এটাই প্রার্থনা করি তাদের সকল স্বপ্ন যেন পূরণ হয়। আজকে আমি রেসিপিতে যেটা দেখাতে যাচ্ছি তোমাদের খুব কমন রেসিপি, কিন্তু কিছু একটু অভিনবত্ব এনেছি, সেটাই তোমাদের দেখাবো। চলো। আমি বলেছিলাম খুব কমন রেসিপি, সত্যিই কমন। আমি এখানে একটা কাপ নিয়ে নিয়েছি। এই কাপের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোয়ার্টার মাপের একটু ময়দা, সাদা ময়দা, যে ময়দায় আমরা লুচি পরোটা খাই। কমন রেসিপির মধ্যে কেন অভিনবত্ব, এবার সেই জায়গায় আসি। আমি এখানে কোয়ার্টার ভাগ নিয়ে নিয়েছি সাদা আটা, আর এটা সাদা ময়দা, আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আটা, যে আটায় আমরা রুটি খাই, সেই একেবারে সাধারণ যে আটাতে আমরা রোজ রুটি খাই রাত্রিরে, সেই আটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু মাপ করে দিচ্ছি, এই কাপের 1 কাপ মতো বা একটু উপচানো হলেও ক্ষতি নেই, দিয়ে দিলাম। মানে আমি চেষ্টা করছি যতটা কম এই সাদা ময়দাটা দেওয়া যায়, তাই ওই জন্য আমি আজকে আটা দিলাম। এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, একটু মিশিয়ে নিচ্ছি। এগুলো যেগুলো আমি আজকে ব্যবহার করছি সবগুলোই কিন্তু আমাদের বাড়িতে থাকে, খুব সহজেই পাওয়া যায়। এই উপকরণগুলো ভীষণভাবে অ্যাভেলেবেল প্রত্যেকটা বাড়িতেই। আটার রুটি আমরা সবাই খাই। এবার আর একটা জিনিস দিচ্ছি যেটাতে আরেকটু অভিনবত্ব আছে, সেটা হচ্ছে কি, এটা খেজুর গুড়। এই খেজুর গুড় কিন্তু অনেক দূর থেকে যেখানে পাওয়া যায়, একদম খোদ আড়ত থেকে বলতে গেলে নেওয়া এই খেজুর গুড়। এই খেজুর গুড়টা আমি এবার এই মেশানো আটা আর ময়দার মধ্যে ঢেলে দিচ্ছি। এটারও কিন্তু মাপ আছে। আটা আমি যতটা নিয়েছি তার থেকে একটু কম দিয়েছি খেজুর গুড়, এই কারণে এটা না ভীষণ মিষ্টি। আমি সকালবেলা খেয়েছি, মানে এতটাই মিষ্টি, ওই জন্য আমি একটু কম দিলাম। তোমরা পরিমাণটা একটু ভেবেচিন্তে দিও। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একেবারে গরম দুধ। দুধটা আমি রাখলাম, তার আগে আমি ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটাই ডিম আমি এখানে ব্যবহার করছি। এইবার কাপের মধ্যে যে খেজুর গুড়টা ছিল সেটা যাতে গুলে যায় তার জন্য আমি দুধটা এর মধ্যে ঢাললাম। দিয়ে দিচ্ছি দুধটা এবার এর মধ্যে, একেবারে গরম দুধ। আমি তোমাদের আগেও দেখিয়েছি, আমি কেক তৈরি করার সময় কিন্তু গরম দুধটাই ব্যবহার করি। তাতে কি হয়, আমার সব কিছু গুলতে সুবিধে হয়, তাতে কোনো কিছু কিন্তু এফেক্ট পড়ে না। এবার আমি এটাকে ভালোভাবে একটু গুলিয়ে নেব। আচ্ছা, একটা কথা তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে আমি একটু আগে তোমাদের খেজুর গুড়ের কথা বলতে গিয়ে আড়ত কথাটা ব্যবহার করেছি। তো আমার হাজব্যান্ড পেছন থেকে বলছে যে ওটা আড়ত নয়, ওটা যেখানে খেজুর গুড় একদম তৈরি হয় অরিজিনালি, সেইখান থেকে এটা আনা। আর এনে দিয়েছে আমার হাজব্যান্ডেরই এক কলিগ, সে একই সাথে অফিসে ওর আছে, তো ওনাকে বলেছি বলে উনি এনে দিয়েছেন। এবার আমি এই যে ঢাললাম, এটাকে ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। আমার হাজব্যান্ডের বন্ধু কিন্তু আমাকে খুব ইন্সপায়ার করে, জানো তো। মানে আমি যখনই বলি যে আমি তৈরি করব, এটা আমাকে এনে দেবে, এখান থেকে একটু গুড় আমার লাগবে, আমি তো রান্না দেখাবো, তো এত মানে আমাকে ভীষণভাবে উৎসাহ দেয়, মানে সাথে সাথে আমাকে কিন্তু এনে দিয়েছে। ওই জন্য আমি তোমাদেরকে আজকে এইটা করে দেখাতে পাচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বাটার। কাপের মাপের দিলে কোয়ার্টার মতো দেবে তেল, সাদা তেল।
আমি এই কাপের মাপেরই তো সব কিছু নিয়েছি, তো মাখনটা আমি 1 চামচ মতো দিলাম। আর যখন তেলটা দেবে সাদা তেল, তখন যে কাপের মাপের তোমরা আটা দেবে বা ময়দা দেবে সেই কাপের মাপেরই 1/4 ভাগ মতো দিয়ে দেবে সাদা তেল। এবার আরও ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে এটা। এবার আমি কি করছি, গ্যাস ওভেন অন করলাম, করে এটাকে সিম করে দিলাম, দিয়ে যে পাত্রের মধ্যে আমি কেকটা বসাবো সেটা আমি প্রিহিট করতে দিলাম। এদিকে গোলায় চলে আসি। গোলা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। যেহেতু দুধ গরম ছিল, দুধ গরম থাকলে তোমাদেরকে আমি বলে দিচ্ছি কেকের মধ্যে কিন্তু কোনো এফেক্ট পড়ে না। এই ধরনের কেকের ক্ষেত্রে বলছি, ক্রিম কেক আমি বলিনি। তো এই ধরনের কেকে কিন্তু গরম দুধে আমি যদি এগুলোকে দিয়ে গুলে নিই খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো আমি খুব জোর হলে 5 মিনিট মতো হয়তো একটু ফেটালাম, তাতে কিন্তু আমি দেখো একেবারে ওপর দিকে বুদবুদ উঠছে। আমার কিন্তু এটা হয়ে গেছে ফেটানোটা। এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘিটা একটু বেশি দেবে, তার কারণ আমাকে পুরো পাত্রটার মধ্যে মাখিয়ে রাখতে হবে, তো দিতে হবে, তো ওই জন্য ঘিটা একটু বেশি দেবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। গ্যাসের পাত্র আমি রেখে দিলাম নিচে। এটা আমি একটু সাঁড়াশি দিয়ে ধরে গরম করে নেব। ঘিটা গরম করে নিলে মাখাতে সুবিধে হয়। এবার এইভাবেই পুরো বাটিটার মধ্যে মাখিয়ে নিতে হবে। এটা ভীষণ ইজি প্রসেস, আমি বেশি এদিক ওদিক প্রসেসে যাই না, কারণ আমি কোনোদিনও সত্যি কথা বলতে আমি যখন কেক শিখেছিলাম তখন খুব ছোট বয়স ছিল আমার। আমি দেখতাম আমার মাইমারা করতো, আমি দেখতাম তখন কুকারে হতো। কুকারের মধ্যে কিন্তু যখন কুকারটা চাপা দেওয়া হতো তখন দেখতাম হুইসেলটা খুলে নিয়েছে, কিন্তু ফুটোটা কিন্তু রয়েছে, ছোট যে ফুটোর মধ্যে দিয়ে হাওয়াটা বেরোতো সেটা আছে। ওই জন্য আমি যখন কেক করি তখন কিন্তু যে এই মানে ঢাকার মধ্যে যে ছোট ফুটোটা থাকে সেটা কিন্তু আমি চাপা দিই না, আমার খোলাই থাকে। তোমরা খেয়াল করেছো কি জানি না। পুরো পাত্রের মধ্যে আমার ঘিটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। আমি এবার এখানে একটা কাগজ নিয়ে নিয়েছি, কাগজটা দিয়ে দিলাম, এখানে ফেলে দিলাম। যেহেতু ঘি আছে অটোমেটিক এটা ভিজে গেল। এবার আমি এটাকে আবার এর মধ্যে বসিয়ে দিলাম, ঢাকনা খুললাম। আর একটা কথা বলি, আমি কিন্তু এখানে কোনো রকম নুন বলো বা বালি বলো এগুলো কোনো কিছু ইউজ করি না, আমি কোনো দিনই করি না, আমি এইভাবেই করি, তাতেই আমার কেক মোটামুটি ভালো হয়, সবাই তো বলে। তো এটাকে আমি এবার এর মধ্যে বসিয়ে দিলাম। একটা স্ট্যান্ড দিতে হবে অবশ্যই, দিয়ে বসিয়ে দেবার পর ভালোভাবে একটু এটা আবার একটু ফেটিয়ে নিতে হবে। 1 মিনিট মতো একটু ফেটিয়ে নিতে হবে, বেশ কিছুক্ষণ বন্ধ ছিল যেহেতু। দিয়ে ঢেলে দিচ্ছি। দেখো এত সুন্দর বাবলস কেটেছে, এগুলো কিন্তু এখনো এরকম হয়ে আছে। এই অবস্থায় আমি চাপা দিয়ে দিচ্ছি, এটা সিম তো করাই আছে। চাপা দিয়ে এটা আমি মোটামুটি এই ধরনের কেক মানে এই মাপের কেক করতে আমার লাগে 35 থেকে 40 মিনিট, কিন্তু আমি 5-7 মিনিট পর একটু খুলবো, খুলে একটু ওই ড্রাই ফ্রুটসগুলো দেবো। 5-7 মিনিট পরে আমি ফিরে এসেছি। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কিশমিশ, কেটে নিয়েছি 2-3টে করে, আর এখানে ওই চকো যে এগুলো থাকে সেগুলো নিয়েছি, কাজু নিয়েছি কিছু, ভেঙে নিয়েছি কাজুগুলো, এখানে টুটি ফুটি নিয়েছি, আর এটা আমি কুমড়োর মিঠাইটা দিয়েছি, এই মোরব্বাটা। যদি তোমরা মনে করো, মোরব্বাটা অনেক সময় মিষ্টি বলে অনেকে অ্যাভয়েড করে, যদি তোমরা মনে করো দেবে, আর তা না হলে দেবে না। আমি খুব অল্প পরিমাণে দিয়েছি। 5-7 মিনিট পরে খুলে আমি এগুলোকে আবার আস্তে আস্তে করে ওপর থেকে ছড়িয়ে দেব।
কেকটা যখন হতে শুরু করে তখন খেয়াল করবে পুরোটা মাঝখানে চলে আসে। তো যখন মাঝখানে চলে আসে এই জিনিসটা তখনই দিলে সুবিধে হয়, তা না হলে প্রথম দিকে দিলে কি হয় সমস্ত জিনিসটা চলে এসে মাঝখানে জড়ো হয়ে যায়। ওই জন্যই 5-7 মিনিট পরে এটা আমি দিই। টুটি ফুটিটাও দিয়ে দিচ্ছি এভাবে ছড়িয়ে। আর চকোচিপগুলোও দিয়ে দিচ্ছি। সমস্ত আমার দেয়া হয়ে গেছে। এবার আমি আবার এটাকে বন্ধ করে দিলাম, ফিরে আসছি ওই 35 মিনিট পর। তাহলে দেখো আমার রেডি হয়ে গেছে আজকে খেজুর গুড়ের কেক। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই গন্ধটা তো তোমাদের আমি দিতে পারবো না, তোমরা খেয়ে বুঝবে, তৈরি করে বুঝবে। যদি নিজেরা তৈরি করো বাড়িতে তাহলে বুঝতে পারবে কিরকম, কত সুন্দর গন্ধ বেরোয় যখন হয়ে যায় এটা। তো আজকে আমি এবার খুলে দেখছি আমি কি অবস্থায় আছে, এখনো খুলিনি। প্রায় 35 মিনিট পর আমি এটা খুললাম। একেবারে সিমে দিয়ে দিয়েছিলাম, তোমাদের তো দেখিয়েছি কিভাবে বসিয়েছি। এবার দেখো কিছু লাগছে না, পুরো কেকটা আমার রেডি হয়ে গেছে। আমি এবার কি করলাম, গ্যাস ওভেন একেবারে বন্ধ করে দিলাম, দিয়ে এটা স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেবো, 5 থেকে 10 মিনিট রেখে দেবো। 10-15 মিনিট বাদে আমি ফিরে এলাম, আবার ঢাকা খুলে দিচ্ছি। দেখো চারপাশটা পুরো একদম ছেড়ে গেছে। এবার আমি তাহলে আজকে আমার রেডি হয়ে গেল খেজুর গুড়ের ফ্রুট কেক। দেখো কতটা সফট হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, দেখো। তাহলে আজকে আমার এই অসাধারণ রেসিপি তোমরা যারা দেখলে তারা অবশ্যই কিন্তু তৈরি করে আমাকে কমেন্ট বক্সে তোমাদের জানিও কীরকম লাগলো। আর যারা নতুন আমার সাথে এসেছো আজকে রান্নাঘরে, তাদের জন্য বলছি তোমরা অবশ্যই এই কেকটা বানিয়ে খেয়ে তবে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। সাথে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এগুলোও করে দিও। তাহলে আজকের মতন আমি চললাম, টাটা। পরের দিন আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।